বাবা না হয়েও বাবার কর্তব্য পালনের জন্য 12 বছর ধরে পড়ে আছে নিজের পরিবার ছেড়ে। আর এই মুভিটার মধ্যে অনেক শিক্ষা আছে। আমি কথা বলছি ভগবত কেশরী সিনেমার কথা। মুভির শুরুতে দেখালো প্লেন থেকে লেবে গাড়ি চড়ে অলিগলি পার হয়ে নাকে রুমাল দিয়ে কানে ফোন ধরে এক স্যার লকার খুলল। একটা পরিবার বন্দি আছে। এই স্যার বলছে হাইকোর্টের চিফ জাস্টিস বন্দি। কিভাবে বন্দি হয়েছে সেটা দেখালো। পরিবারের সবাই যে যার কাজ করছিল। এই স্যার মিনিস্টারের কেসের রায় শোনাবে, তাই কম্পিউটারে কি সব লিখছিল। তখনই পঙ্গপালরা এসে ঢ্যাঢ্যার করে গুলি ছুড়ে স্যারের পরিবার বন্দি করে নিল। এই স্যারের নাম সন্তোষ। স্যার বলছে 60 বছর ধরে কোর্টে কাজ করে ঘুষ না নিয়ে লাভ কি পেলে। কোর্টের চিফ জাস্টিস বলছে আমার শুধু ফ্যামিলির চিন্তা, ওদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যাও। সন্তোষ স্যার বলছে নিরাপদ জায়গায় যাওয়ার আগে তোমাদের একটা কাহিনী বলি, তাহলে তোমাদের মনে একটু জোর বাড়বে। এই গল্পটা সুরবীরের জঙ্গলের ছেলে ভগবত কেশরী। একটা জেলের সিন দেখালো। কিছু আসামি গাড়ি থেকে নামলো। একটা বাচ্চা তার ড্যাডিকে বলছে ফোন এসছে। ফোনটা কানে ধরতে ফোনের ওপার থেকে বলছে কোর্ট থেকে 20 জন আসামি নিয়ে এসছি, ওদের এন্ট্রি করব নাকি আপনার জন্য অপেক্ষা করব। স্যার বলছে নতুন ঘরে এসছি সবে, যেতে দেরি হবে, তুমি ওদের এন্ট্রি করিয়ে দাও। আসামিদের কোন ঘরে রেখেছো? এই স্যার বলছে কোর্ট থেকে আনার পর রুলস অনুযায়ী ব্লক কে-তে রেখেছি, কিন্তু ওপর থেকে অর্ডার এসছে ব্লক বি-তে রাখতে। সবাই কেমন দাঁড়িয়ে উঠলো। কিছুক্ষণ পর আবার ফোন এসছে। স্যার বলছে ব্লক বি-তে বিবি কয়েদি নামে কেউ আছে? এই স্যার বলে হ্যাঁ, বিজনেসম্যান রতন শুক্লা বিজেপি সরকারকে সাপোর্ট করেছিল, এই জন্য নতুন সরকার মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে জেলে দিয়েছে। স্যার বলে মনে হয় ওরা রতনকে মারতে এসছে। আসামিদের থামাও। সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজলো। চারিদিকে পুলিশ ঘিরে নিল। সব যে যার মতো বন্দুক নিল। রতন শুক্লা পিছনে আসামিগুলো যে যার পাচ্ছে মারছে। গেট বন্ধ করে দিল। তারপর আবার ফোন করেছে, স্যার চিন্তা করো না, সি ব্লকে গিয়েছে, ওখানে ভগবত কেশরী আছে। তুড়ি মেরে চায়ের গ্লাস হাতে নিয়ে আছে বস। এই চাচার জলের বালতির জল ফেলে দিল। চাচা বলে বেটা বালতি ধরো, ওদিকে ওরা কুকুরের মতো কামড়াকামড়ি করছে। বসের এন্ট্রি। বস তুড়ি মেরে বলে চাচা এই বালতিতে অনেক কষ্ট করে জল ভর্তি করেছিল, সেটা তোমরা ফেলে দিয়েছ, তোমরা একটু সরে যাও, চাচা আবার জল ভর্তি করবে। এক আলাম চাচার ভক্ত বলে দেখছিস না এখানে কি চলছে, ভাই এসছে, চল যা। কেশরী একটু সিটি বাজালো। আর এক ভক্ত বলে মনে হয় কথা কানে যায়নি। বস সিটি বাজাচ্ছে, বলে ধর শালাকে, মার খাওয়ার জন্য তো ছুটে আসলো। সিটি বাজাচ্ছে আর বালতি বাজিয়ে সবাইকে নাচাচ্ছে। নাচানো হয়ে গেল। কেশরী বলছে বড়দের সম্মান দেওয়া শেখো। কলে বালতি বসিয়ে দিল। চাচা জল ভরবে। এক পিঁপড়ে বলে বুড়ো তুই যদি মেশিন চালাস পুরো দিন এখানে শেষ হয়ে যাবে। মারল এক লাতি। সবাইকে আবার বালতি দিয়ে নাচালো। এই জাহির খান লাতি মেরে বলে চুপ কর, চাচা আগে বালতি ভর্তি করবে, তারপর একে মারবো। চাচা বালতি ভরতে ভরতে সন্ধে হয়ে গেল। কেশরী বলে চাচা বালতি ভর্তি হয়ে গেছে, এবার চলো। চাচা বলে এত কিসের তারা, তোমার চাচি আকাশের খুব তারা দেখতো। তোমার চাচির জন্য একটা কবিতা বলো। তোমার আসার জন্য আমার এই জীবনে খুশি এসছে, তুমি তো আমার হৃদয়ে আছো। সুর ছিল তো? বাচ্চারা মাথা নেড়ে বলে হ্যাঁ হ্যাঁ খুব মজা লেগেছে। কেমন হয়েছে তুমি কমেন্ট করবে। চাচা একটু সিটি বাজালো। আবার একদল আলামের ভক্ত আসলো। একজন বলে মুন্না ভাই ওর তো গলা কাটার কথা, কোলে বসিয়ে বসে আছো। মুন্না তো চুপচুপ বলছে 5 মিনিটের মধ্যে চলে যাবে। বালতিতে জল ভরা হয়ে গেছে। দাদা তো পাট নিচ্ছে। কি বালতি বালতি করছো বলে একটা পাথর ছুঁড়ে বালতিতে মারলো। বালতির জল তো আবার পড়ে গেল। কেশরী ওদের দিকে যাচ্ছে। মুন্না বলে ভাগ্যিস বালতি নেই, না হলে মাথা উড়িয়ে দিত। কেশরী তুড়ি মারতে মারতে গিয়ে সবাইকে তো আদা থেঁতো করছে। ওরা বলে ভাই বালতিই ঠিক ছিল, হাত না তো যেন হাতুড়ি। সবাইকে তো থেঁতো করে মারলো। থেঁতো করা হয়ে গেল। রতন বলে স্যার স্যার আপনি আমাকে জানেন না, তবুও আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। কেশরী বলে আমার বাবা বলতো মানুষের কর্ম হলো সবচেয়ে বড় ধর্ম। এই স্যার বলে নারায়ণ ওর ফাইল বের করো। মামারা তো সবাই মিলে ফাইল খোঁজাখুঁজি করছে।
এই বাচ্চাটার নাম বিজয়া লক্ষ্মী। বিজয়া কেশরীকে বলছে, তুমি কি সুপারম্যান? এতগুলো লোককে তুমি একা মেরেছ? কেশরী বলে, না, আমি সাধারণ মানুষ, মাঝে মাঝে সুপারম্যান হয়ে যাই। রতন বলছে, স্যার আপনি আমার জীবন বাঁচিয়েছেন, 500 কোটি টাকা দেব। কেশরী বলে, শুক্লা কি? চুপ হয়ে গেল। এই দিক ফাইলটা খুঁজে পেল। ফাইল দেখে স্যার একটু মুচকি হাসলো। একটা গ্রামের সিন দেখালো, সবাই মিলে দাদিকে ঘিরে আছে। ডাক্তার বলে, তুমি জেদ করো না, নিজের দিকে খেয়াল রাখো, সময় মতো ওষুধ খাবে, ছেলে চলে আসবে। দাদি বলে, যতক্ষণ না আমার ছেলে আসবে এই আত্মা দেহ ছাড়বে না। আর ছেলেটা হলো ভগবত কেশরী। গ্রামের কিছু মানুষ থানায় এসছে, পুলিশদের বলছে ভগবতকে বাড়ি যেতে দাও, না তো ওর মা শান্তিতে মরতে পারবে না। এই ভালো স্যার বলে, নারায়ণ যাওয়ার ব্যবস্থা করো, কলম ভগবত গ্রামে যাবে। একটু রাস্তাঘাট দেখালো। মায়ের কাছে এসছে, হাত ধরতে মা মারা গেল। ভগবত মায়ের শেষ কাজ করলো। স্যারকে বলছে, আমি না যদি আসতাম মা তাহলে শান্তিতে মরতে পারত না। আমি তোমার উপকার কোনোদিনও ভুলবো না। আবার জেলের সিন দেখালো। বিজয়া বলছে, সুপারম্যান তোমার মা ভগবানের কাছে চলে গেছে, তুমি কষ্ট পেও না, আজ থেকে আমি তোমার মা। ভগবত বলছে, বিজয়াকে মিলিটারির জামাতে খুব ভালো লাগছে। তখন ভালো স্যার বলছে, বিয়ের আগে আমার বউ এয়ারফোর্সে জয়েন করেছিল, কিন্তু আমার জন্য ওর সব স্বপ্ন শেষ করে দিল। বিজয়াকে জন্ম দিয়ে মারা গেল। আমি চাই আমার মেয়েকে আর্মিতে পাঠাবো, তাহলে ওর আত্মাটা শান্তি পাবে। তখন ভগবত বলে, মেয়েকে দুর্বল ভেবো না, ও বাঘিনীর থেকে কম না। বিজয়া না যদি রাজি হয় আমি ওকে রাজি করাবো। ভগবত বলে, বেটি এইভাবে মাথা উঁচু করে বাঁচবে, তাহলে দুনিয়া তোমাকে সম্মান দেবে। ভগবত এই স্যারকে জিজ্ঞাসা করছে, 1 সপ্তাহ হয়ে গেল স্যার অফিসে কেন আসছে না? নারায়ণ স্যার বলছে, রুডিং মানেনি, তোমাকে বাইরে বের করেছে, তার জন্য সাসপেন্ড করেছে স্যারকে। তোমার কষ্ট না হয় তার জন্য বলেনি। 15ই আগস্ট কতজন আসামিকে ছেড়ে দেবে তার মধ্যে তোমার নামটাও স্যার লিখিয়ে দিয়েছিল। এটা আইনগত অপরাধ, তাই স্যারকে সাসপেন্ড করে দিয়েছে। ভগবত স্যারের বাড়ি এসছে। স্যার বলছে, ওইদিকে সব ঠিক আছে? ভগবত বলে, আমার জন্য তোমার কাজ চলে গিয়েছে, আমি যদি জানতাম তাহলে মায়ের কাছে যেতাম না। তখন স্যার বলে, নিজের বাচ্চার থেকে দূরে থাকলে মায়ের যে কষ্ট হয় আমার থেকে কেউ জানে না। স্যার বলছে, ভগবত গ্রামে যাবে নাকি এখানে থাকবে? ভগবত বলে, এখানে কিছু কাজ বাকি আছে, পূরণ করব। বিজয়াকে বলছে, রেডি হয়ে নাও, তোমাকে নারায়ণ আঙ্কেলের ঘরে ছেড়ে দেবো, ওখান থেকে হায়দ্রাবাদে চলে যাবে। বিজয়া বলে, আমি যাব না, সুপারম্যানের কাছে থাকবো। ভগবত বলে, তুমি নিশ্চিন্তে যাও, তোমার আসা পর্যন্ত আমি বিজয়াকে খেয়াল রাখবো। স্যার হাই পোস্টে গিয়ে চাকরিটা আবার ফিরে পেল। রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছে, কিছু বাচ্চা গাড়ির সামনে পড়েছে, ওদের বাঁচাতে গিয়ে গাড়ি ঘুরিয়েছে, পিলিয়ারে ধাক্কা মেরেছে, গাড়ি উল্টে পুরো গুঁড়ো হয়ে গেল। খবরে বলছে, এক পুলিশ অফিসারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পুরো জখম হয়ে গেছে। তখন বিজয়া কেমন করছিল। হসপিটালে ভালো স্যার মেয়েকে ভগবতের হাতে দিয়ে মারা গেল। আবার বিজয়া কেমন করছিল, কাঠবিড়ালিকে দেখালো, চুপ করলো। ডাক্তারখানা নিয়ে এসছে, ডক্টর বলে, তুমি কিসে পড়ো? বিজয়া বলে, 3তে পড়ি। পাশের টেবিলটা ফেলে দিলেও বিজয়া কেমন করছে। ডক্টর বলে, ওর বাবার হঠাৎ মৃত্যু ও মেনে নিতে পারছে না, এটা এক প্রকার সাইকোলজি অসুখ, ওকে শক্তিশালী তৈরি করতে হবে, না তো দুর্বল হয়ে যাবে। তখন থেকে ভগবত বিজয়াকে খেয়াল রাখতো। বিজয়া বলে, সুপারম্যান তোমাকে আমি কি বলে ডাকবো? ভগবত বলে, তুমি সুপারম্যান বা চাচা বলে ডেকো, যখনই কোনো বিপদে পড়বে চোখ বন্ধ করে বাবা বলে ডাকবে, আমি যেখানে থাকি ঠিক চলে আসব। এইভাবে কিছু বছর কেটে গেল। বিজয়া এখন বড় হয়ে গেছে। একটা পরীক্ষার হল দেখালো, কিছু শিশুর পরীক্ষা চলছে। এই 2 বোন শুধু খালি পেজ নিচ্ছে। দুজনে তো পেজ জমা দিল। স্যার বলে, এত পেজ নিলে আর লিখেছ 2 লাইন, পেজগুলো সব কি করেছো? বোনেরা বলে, আমাদের পছন্দের হিরোর মুভি এসছে, পেজগুলো কুচে নিয়েছি, হলে গিয়ে ছুটব। পরীক্ষার খাতায় 2 লাইন লিখে সিনেমা দেখতে ছুটলো। রাস্তায় পুলিশ চেক করছে, তখন পুলিশের গাড়িতে ধাক্কা মারল। বোনেরা বলে, সরি স্যার বুঝতে পারিনি। টাগলা স্যার বলে, বাহ রাকেশ, চামেলি তো নিজে থেকে চলে এসছে, নিয়ে চলো পুলিশ স্টেশন। এরা বলছে, স্যার পুলিশ স্টেশন না, চালান কেটে নাও, টাকা দিয়ে দিচ্ছে। টাগলা স্যার জোরে একটা ধমক দিল, আর এই বোন কেমন করছে। আর এ হলো আমাদের সেই বিজয়া, শ্রীলীলা।
বিজয়া এই বোনকে বলছে আন্টিকে ফোন করো। আন্টিকে দেখালো সাউথের আর এক কুইন, আর আমারও খুব পছন্দের নায়িকা কাজল আগরওয়াল, আর মুভিতে প্রাচী। পুলিশ স্টেশনে টাকলা বলছে দিবাকরের থানা পুরো হানিমুনের মতো, জামা খুলে দিল। আরেক স্যার বলে বাচ্চাদের সামনে এইসব খাওয়া ঠিক না, সিরাপ নিয়ে চলে যাচ্ছে। তখন টাকলা বলে এরা কি তোমার অতিথি, শরবত রাখ। প্রাচী এসছে, বলছে মেয়েদের সামনে অফিসে জামা খুলে বসে আছো, আমি আইজিকে জানি, ফোন করব। টাকলা বলে আপনি রেগে গেলে বেশ লাগে, উঠে দাঁড়াও, হাত দাও। রাকেশের হাতে আঁচড়ে নিল। টাকলা বলে কনস্টেবলের হাতে হামলা করার কেস দিলাম, ওখানে সোজা হয়ে দাঁড়াও। চাচি ফেল। এবার আসলো চাচা, বিজয়াকে বলছে পরীক্ষা না দিয়ে সিনেমা দেখতে চলে গেলি। বিজয়া বাচ্চার মতো মুখটা করলো। ভগবত বলে কি হয়েছে স্যার, মেয়ে ভুল করেছে তো পুলিশ স্টেশন কেন নিয়ে এসছো? টাকলা বলে দিবাকরের এটাই স্টাইল, দেখো রাকেশ এমন করে দেখছে যেন আমার গলা কাটবে। দুজনে হাসছিল। টাকলা বলে গরম গরম গিয়ে চা নিয়ে আয়। ভগবত চা করে এনে টাকলা এক চুমুক দিয়ে বলে ঠান্ডা চা, যা আরো গরম চা নিয়ে আয়। ভগবত তো রেগে লাল হয়ে সিরাপের বোতল ভেঙে গেঞ্জিতে ঢেলে দিল। ঘুষি মেরে লাইটারটা তুলে গেঞ্জিতে আগুন জ্বালিয়ে দিল। চায়ের গ্লাসটা ধরে চা গরম করছে। টাকলা আ আ করে চিৎকার করছে। টাকলা বলে এত গরম চা ঠিক আছে, এবার নেভাও। ভগবত বলে না স্যার, আমার আঙুল এখনো গরম হয়নি, চা এখনো ঠান্ডা আছে। এবারে টাকলা বলে মাফ করবে স্যার, চালান কাটবো না, বাচ্চাদের নিয়ে যাও। এক মগ জল ঢেলে টাকলাকে ঠান্ডা করলো। চেয়ারে পা দিয়ে বস বলছে হিরোগিরি অন্য কারোর কাছে দেখাবে, আমার কাছে দেখালে এই রকম হাল হবে। খবরে বলছে আজ হায়দ্রাবাদে বড় খবর, রাহুল সাংরির জন্মদিন। বাজি ফাটছে। টেবিলে একটা পা দেখালো, পিছন দেখিয়ে আর একটা পা লাগাচ্ছে। আর নিচে সিএম পিএম মিনিস্টারেরা আলোচনা করছে। রাহুল স্যার কোটি টাকার ফান্ড দেয়, তাই বলছি যা চাই তাই দিয়ে দাও। সমুদ্রের সিন দেখালো, ফার্মাস কোম্পানির এক্সপোর্ট মাল গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন দিয়ে দিয়েছি। আর এক স্যার বলছে এক কাস্টম অফিসার ওখানে কাজ করে, সব খবর পেয়ে রিপোর্টারকে দিয়ে দিয়েছে। ওই রিপোর্টার ওখান থেকে রাহুলের বিজনেসম্যান সুশান্ত পান্ডেকে দিয়েছে। সুশান্ত পান্ডে প্রমাণ পেয়ে কলকাতার কাস্টম অফিসার জাহাজ ধরতে পুলিশ পাঠিয়েছে। আর এক স্যার হাত দেখিয়ে বলে সিএম সাহেব আমি চলে যাচ্ছি। এই স্যার বলে ওর থেকে হুঁশিয়ারি থাকবে, ও খুব সিয়ানা। স্যারেরা বলছে আমাদের হাতে 1 ঘন্টা আছে, এই কেস এখানে শেষ করতে হবে। লাঠি ধরে সিঁড়ি বেয়ে আসলো রাহুল সাঙ্গী, সবাইকে বসতে বলল। রাহুল বলে যোগীজি আমার গিফট। যোগীজি বলে আমাদের হাতে সময় নেই, কাস্টম অফিসারদের থামাতে হবে। তবু বলে যোগীজি আমার গিফট। যোগীজি বলে আমরা বিপদে আছি আর তোমার গিফট চাই। রাহুল ধমক দিয়ে বলে আমার গিফট কোথায়? সবাই তো চুপ। উফ বাবা, হাতে করে একটা ক্যাডবেরির বাক্স নিয়ে গেলে মিটে যেত। কি একটা আলো মারল, মুরগির ঠ্যাঙের মাঝখানে ম্যাপ বের হলো। এবারে কিন্তু মুভিটা একটু জটিল মতো, একটু মন দিয়ে দেখো। হ্যাঁ, গুজরাট থেকে কলকাতা যতগুলো প্রজেক্ট আছে এসব এক প্রজেক্টের সাথে যুক্ত আছে। এদের একটা কমন প্রজেক্ট বি। যার কাছে প্রজেক্ট বি আছে পুরো দেশ তার রাজ চলবে। রাহুল বলে প্রজেক্ট বি ওনার চাই, যেন ছেলের হাতের মোয়া, এটাই আমার গিফট দাও। পিএম বলছে এই প্রজেক্ট আরও একজনের ভাগ আছে, তোমাকে দিতে পারবো না। রাহুল বলে ওকে, ডুববো তো সবাই মিলে ডুববো। যোগীজি বলে ঠিক আছে দেব, কিন্তু এখন বাঁচাও, কলকাতার জাহাজে কালোবাজারি মাল আছে, পুলিশ তো ধরতে গিয়েছে। রাহুল মনের সুরে সুর তুলছে, আর ওর বাচ্চারা যাদের কাছে প্রমাণ আছে তাদের মেরে দিচ্ছে। জাহাজের সিন দেখালো, জাহাজ থেকে ফোন করেছে মুন্না। রাহুল বলছে তোমার বাবার ভবিষ্যৎ স্বপ্ন সব তোমার হাতে, তুমি ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। মুন্না বলে জাহাজ সবাই মিলে ধরে ফেলেছে। রাহুল বলে লাভ ইউ বেটা, আর কি যেমন বাবা তেমন ছেলে। গ্যাস সিলিন্ডার বাস্ট করে সবাই মিলে মারা গেল। যোগী বলে তুমি কেমন করে নিজের ছেলেকে মারতে পারলে? রাহুল বলে যদি আমাদের বড় কিছু পেতে হয় তাহলে কিছু ছোট জিনিস কুরবানি দিতে হয়, আমার জন্য আমার ছেলের থেকে প্রজেক্ট বিটা আগে। যোগী বলে তুমি যদি চাও সিএম পিএম হতে পারো,
নাম্বার 1 হওয়ার কি আছে? রাহুল বলে আমি নাম্বার 1 হতে চাই। এই দিক আর্মির ট্রেনিং চলছে, নিজের কাজের প্রতি নিজের কোনো ইচ্ছে নেই, জোর করে কি আর হয়। ভাগবত বিজয়াকে 3 বছর ধরে ফর্মে সই করাতে পারছে না। বিজয়া বলে আমি তো সই করছি, কিন্তু উল্টোপাল্টা নাম দিয়ে সই করছে। প্রাচীকে ছেলে দেখাচ্ছে বিয়ের জন্য। প্রাচী বলে আমার একজনকে পছন্দ হয়েছে, মলে এসছে। ভগবতকে প্রাচী বলে চিনতে পারছো তো? ভগবত বলে হ্যাঁ, কেমন আছো আন্টি? প্রাচীর রিয়াকশনটা দেখো। প্রাচী বলে তুমি আন্টি কাকে বলছো? ভগবত বলে কেন, তোমাকে বলছি, দেখতে তো পুরো বুড়ির মতো। প্রাচী বলে তা তুমি কি? এই নিয়ে দুজনে একটু ঝগড়া করছে। প্রাচী সাইকোলজি ডক্টর। ভগবত বলে আমি বিজয়াকে 3 বছর ধরে একটা ফর্ম সই করাতে পারছি না, তুমি করিয়ে দিতে পারবে? প্রাচী বলে এটাই আমার কাজ, পারবো। প্রতিদিন তুমি বিজয়াকে নিয়ে আমার কাছে আসবে। প্রথম দিন নিয়ে আসলো, চা পানি খেতে বলছে, খাবে না। মাঝি বলে শরবত চলবে। ভগবত বলে বাচ্চাদের সামনে এইসব খেতে বলা, দুবার বললে মাথায় মারবো। 3 মূর্তি বসেছে। বিজয়া বলে আমি সই করব না, কিন্তু চাচাকে পটিয়ে দিতে পারবো। প্রাচীর আর কি ভগবতকে পটানোর জন্য পিছনে পড়ল, আর বিজয়া ফোনে গল্প করছে। এক দিদি এসে ভগবতের সাথে কথা বলছিল। প্রাচীর খুব রাগ হচ্ছে। ভগবত বলে আমি জানি তোমার মনে কি চলছে। প্রাচী বলে বলো বলো কি চলছে। ভগবত বলে ও যখন ভাই বলেছে তখন তুমি খুশি হয়েছিলে, তার মানে তুমিও ভাই বলতে চাও আমাকে। বড় লোকেদের সিন দেখালো। সিএম হঠাৎ মারা গেছে। কিভাবে মারা গিয়েছে? সিএম বলছে রাহুলের কালোবাজারি মাল জাহাজ ভর্তি, তোমরা সবাই মিলে পাস করিয়েছ, আর তোমাদের সবার কালোবাজারি ধান্দার প্রমাণ এই ফাইলে আছে। সব প্রমাণ মিডিয়ার সামনে দেব। রাহুল তোমার আমি মাটিতে লাবাবো। রাহুল তো সিএম এর কাছে ভালো বলে গেল, গলা চেপে মেরে দিল, সব দরজা বন্ধ করে দিল, আর মিডিয়ার সামনে বলে হার্ট অ্যাটাক করে সিএম মারা গিয়েছে। রাহুল বলে তোমাদের সবাইয়ের বাঁচাতে গিয়ে আমার নিজের ছেলেকে বলি দিয়েছিলাম, আমার প্রজেক্ট বিটা কি হবে? যোগীজি বলে পাবে, তার বদলে প্রজেক্ট টিটা আমার চাই। ওই দিন তুমি যখন সিএমকে মারছিলে, সিএম এর পিএ ফাইল নিয়ে চলে গেছিল, ওর কাছে যা প্রমাণ আছে যদি বিপরীত পার্টির হাতে চলে যায় আমরা সবাই শেষ, আগে পিএকে ধরো। এই দিক বিজয়া বসে আছে। প্রাচী বলছে তুমি যতক্ষণ না সই করবে তোমার পিছন ছাড়বে না, সই করে দাও, পরীক্ষাতে ফেল হয়ে যাবে। সই করে দিল বিজয়া। ভগবত তো খুব খুশি। ভগবত প্রাচীকে বলছে আমি জানি তোমার মনে কি চলছে। প্রাচী বলে থাক, বলতে হবে না। ভগবত বলে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য বিজয়াকে লাইব্রেরিতে পাঠিয়েছে বই পড়ার জন্য। বিজয়া যাবে সিনেমা দেখতে। আর এক দাদা এসে বলে আমি যাব, কার্তিকের সাথে তো দেখছি এখন বেশ ঘুরছো, একটা কিস দিয়ে দাও। প্রিন্সিপাল চড় মেরে বলে দুবার এই কলেজে আর না দেখি। রাতে ভগবত বিজয়াকে খাবার খেতে ডাকছে। বিজয়া বলে খাবো না। ভগবত বিজয়াকে বলছে তোমার কি হয়েছে, তোমার তো মন খারাপ। কলেজের ঘটনা বলছে। 3-4টে গাড়ি আসলো, এক ষাঁড় প্রিন্সিপালকে মারা শুরু করে দিল। বিজয়াকে বলেছে আমার ছেলে যদি তোর সাথে শুতে চাইতো আমি ব্যবস্থা করে দিতাম, একটা কিস তো চেয়েছে, কে বাঁচাবে তোকে? জোরে ধমক দিয়ে বলল। বিজয়ার হার্টবিট বেড়ে যাচ্ছে। ভগবত কথাটা শুনে বেরিয়ে যাচ্ছে। বিজয়া যেতে মানা করছে। ভগবত বলে যদি গলির কুত্তা চিল্লাতো আমার কিছু মনে হতো না, ও তো খোলা ষাঁড়, ওর শিং ভাঙতে হবে। বেরিয়ে গেল বাইক নিয়ে, সোজা মহলে ঢুকলো। ভগবত বলে মহারাজ এক চা। বাড়িতে ঢুকেছে, বলবেই তো কে তুমি? ভগবত বলে কলেজে বলছিলে আমার বাচ্চাকে কে বাঁচাবে, আমি এসে গেছি বাঁচাতে। ষাঁড় হেসে বলে তুই জানিস আমার পিছনে কার হাত আছে? তুই এসে আমার জুতোর তলা চাটবি। ভগবত ডায়লগ দিয়ে বলে আমার জীবনের ইতিহাস বলছি, হাতিলাবাদ বিনসরি মৃত্যুর তাণ্ডব। শুনে তো হাঁ হয়ে গেল। পুরাতন কথা বলছে। ওই দিন জঙ্গল কাটছিল, পুলিশ অফিসার বাধা দিতে তার ওপর হামলা শুরু করে দিল। সব পুলিশদের মারছিল। একটা ছোট বাচ্চা জঙ্গল দিয়ে ছুটছিল চিৎকার করতে করতে। আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাচ্চার চিল্লানোর শব্দ আমার কানে গেল। আমি ওখানে যাই, সবাইকে কুড়ুল দিয়ে কুপানো শুরু করি।
সবাইকে কুড়ুল দিয়ে কোচাকুচি করেছিল। আর সবটা তো দেখানো যাবে না, তার সময় পেলে মুভিটা দেখে নেবে। বিজয়ার বাবা ভগবতের ফাইল দেখে হাসছিল। ভগবত আসলে পুলিশ ছিল। সবাইকে পুরো কাঠকোচা করে দিল। আমি ওই বাচ্চাটাকে চিনি না, তবুও তাণ্ডব করেছিলাম। যাকে আমি বড় করেছি তার গায়ে হাত দিলে কি করব? স্যার তো এবার ভগবতের পায়ে ধরে বলছে, তুমি যদি চাও আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। ভগবত এখানে ভালো কথা বলেছে, জায়গা বদলে কিছু হবে না, চিন্তা ভাবনা বদলাও। তুমি এত বড় লোক, মেয়েদের সম্মান দাও। কোর্টের চিফ জাস্টিসের পরিবার গাড়িতে করে নিয়ে যাচ্ছে। ষাঁড় হলো সন্তোষ স্যার গল্পগুলো বলছে। সন্তোষ স্যার বলছে, সেই ঘটনার পরে থেকে আমি সব খারাপ কাজ বন্ধ করে দিলাম, পরিবারের সবাইয়ের খুব খেয়াল রাখলাম। সন্তোষ স্যার বলছে, তাণ্ডব এখনো শেষ হয়নি। রাহুল সাঙ্গী, ও জানতো ওকে কেউ মারতে পারবে না। তখনই ভগবতের সাথে ওর দেখা হলো। রাহুল প্রজেক্ট বি নেওয়ার জন্য সিএম এর পিএকে ধরতে চারিদিক লোক পাঠিয়ে দিল। পিএর সাথে যারা যুক্ত ছিল, যাকে পারে তাকে মারে। পিএ বাসে কয়েকজন রিপোর্টারের সাথে কথা বলছে। ওখানে রাহুলের চামচারা চলে আসলো, চারিদিক দিয়ে বাসে ঘিরে নিল। কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে কফি শপে আসলো। বিজয়া, কার্তিকও কফি শপে এসছে। বিজয়া বলছে, চাচা আমাকে ট্রেনিংয়ে নিয়ে যাবে, তোমার বাড়ির লোক নিয়ে আমাদের বাড়িতে বিয়ের কথা বলতে আসো, আমরা বিয়ে করব। পিএ এসে বিজয়ার ল্যাপটপটা নিয়েছিল, সেটাই ক্যামেরাতে দেখলো। কার্তিকের পরিবার বিজয়াকে দেখতে এসছে। কার্তিকের বাবার টাকা আছে, টাকার গরমে ভগবতকে ছোট করছে। ভগবত বলে, এখন বিয়ে দেব না, পড়াশোনা বাকি আছে। কার্তিকের বাবা ঝাড়ি মেরে বলে, এমন করছিস যেন তোর নিজের মেয়ে, তেমনিতেই এদের মতো রান্নাই তো করবে। ভগবত রেগে মেরেছে এক লাথি। এত ছোট মন, টাকার গরম কাকে দেখাচ্ছ? ধরো এদের বিয়ে হয়ে গেছে, তোমার ছেলে যদি মারা যায়, তোমার বিজনেস যদি ডুবে যায়, তখন কি হবে? বাড়ির বউ পড়ালেখা জানলে তোমার পরিবার চালাতে পারবে। সবাই চলে গেল। কার্তিকও মাথা নেড়ে চলে গেল। বিজয়া পিছন পিছন ছুটলো। বিজয়া বলে, আমার চাচার জন্য ক্ষমা চাইছি। কার্তিক বলে, এটা তোমার চাচা? ব্যবহার জানোয়ারের মতো, শিক্ষা নেই। আমার বাবাকে লাথি মেরেছে, আমাদের সম্পর্ক শেষ, নিজের ভবিষ্যতের কথা ভাবো। ভগবত বলে, ও ছেলে তোমার জন্য ঠিক না, আর্মিতে যোগ দাও। ভালোবাসায় অন্ধ বিজয়া বলে, আমাকে একা ছেড়ে দাও, আমাকে স্বাধীনভাবে বাঁচতে দাও, তুমি আমার জীবন কন্ট্রোল আর করো না। আমি এত দুর্বল একটা মানুষ, আমি আর্মিতে যাব না, বিয়ে করে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চাই। বিজয়ার বাবার স্বপ্ন পূরণের জন্য ভগবত ওর পরিবার ছেড়ে বিজয়ার কাছে পড়ে আছে। মেয়ের মুখে এই কথা। প্রাচী বলে, বিজয়া মানা করছে, ওকে ছেড়ে দাও। ভগবত বলে, কিভাবে ছাড়বো? ওর মধ্যে তো দুর্বলতা আছে, এই দুনিয়া ওকে বাঁচতে দেবে? আজ আমি ওর সাথে আছি, কাল তো থাকবো না, তখনও একা কি করবে? এর জন্য জোর করছি। ও যদি তোমার মতো সাধারণ মেয়ে হতো, আমি জোর করতাম না। ও তো দুর্বল, ওকে বাঘিনীর মতো শক্তিশালী তৈরি করব। ও তো বাচ্চা, রেগে যা খুশি বলেছে, আমি ওর কথা মনে নেব না। চাচার সাথে কথা না বলে কার্তিকের সাথে ঘুরছে। কার্তিক একটা গিফট দিল, চাচার দেওয়া পুতুলটা ফেলে দিল। রাতে কতটা দাদা আসলো। ভগবতকে দেখে এই দাদার পুরাতন কথা মনে পড়ল। ভগবত শুধু লাঠি তুলেছে, কুকুররা ছুটছে। ভগবত এই নিয়ে পুলিশের কাছে কথা বলল। ক্যামেরাতে দেখছে বিজয়ার পিছনে 4 দিন ধরে কয়েকজন পিছু করছে। ভগবতকে দেখে এই আলাম চাচা পুরাতন কথা বলছে, ও যদি সাথে থাকে মেয়েকে ছুঁতে পারবো না, যদি মারতে চাও মেয়েকে ওর থেকে আলাদা করো। বিজয়ার বন্ধুকে ধরে নিয়ে এসছে। ভগবত বলে, তুমি আমার সাথে চলো, কথা বলতে হবে না। বিজয়া অটো করে চলে গেল। এই ভাই এসে বিজয়াকে বলছে, তুমি এখানে? কার্তিক তোমাকে খুঁজছে, চলো আমার সাথে। ভগবতের পিছন থেকে চলে গেল। ভগবত বিজয়াকে খুঁজছে। বসু বলল, কার্তিকের বন্ধুর সাথে গিয়েছে। বিজয়া বলছে, চাচা ফোন করছে, ফোনটা অফ করে দিতে বলল। ফোনটা অফ করে দিল। এই আলাম চাচা পেপার মুড়ি দিয়ে টেনে উঠে সিটে বসলো। পাশেও পেপার মুড়ি দিয়ে বসে আছে কে? টাকলা। মামার বাড়িতে নিয়ে এসে ধোলাই শুরু। ধোলাই খেয়ে মুখ খুলল, সুরেশ বিজয়াকে মারার জন্য নিয়ে গেছে। বিজয়া বলছে, তুমি তো বলেছিলে কার্তিকের কাছে নিয়ে যাবে, এটা কোথায়? বিজয়াকে বাইক থেকে ফেলে দিল। ভাই বলে,
তুমি বলেছো যা, আমি তাই করেছি, টাকা দাও। নে টাকা। ঠ্যাং ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে চলে গেল। বিজয়াকে বলছে, আগের সপ্তাহে একজন তোর ল্যাপটপ নিয়েছিল, তোকে কি বলেছে? বিজয়া বলে, আমি জানি না। তাহলে মার খা। ল্যাপটপ চেক করে বলে, কিছু নেই ভাই। ফোনে বলে, বস ল্যাপটপে কিছু নেই, বাচ্চা মেয়ে, ছেড়ে দিই। রাহুল বলে, মেরে দাও। বিজয়া লকেটটা ধরে বাবা বলে ডাকলো। সোজা ট্র্যাক নিয়ে উল্কা ঝরিয়ে লাভলো। বিজয়া বলে, ক্ষমা করে দাও চাচা। বিজয়াকে সাইডে রাখলো। মারার জন্য তো এসছে। মারামারি শুরু। পুরো সেই বাগানের আগাছা পরিষ্কার করে দিল। মালিককে ফোন করেছে, ভাই ভাই পুরো বাঘের মতো মারছে। এই ভক্ত বলছে, বড় মিয়া রাহুল স্যার তোমাকে এই ক্যামেরাতে দেখছে। ভগবত বলছে, রাহুল তোর সাথে আবার দেখা হলো? আমি তোকে ছাড়বো না। রাহুল, জন্ম মৃত্যু ভগবানের হাতে, আর বন্ধুত্ব করা আমাদের হাতে। রাহুল ভগবতের শত্রুতা কি একটু দেখালো। এমএলএ বলছে, আমি 20 বছর ধরে এখানকার স্যার, আর আমার ছেলেরা মেরেছে বলে পুলিশকে মারা শুরু করেছে। এমএলএর ছেলে জঙ্গলের গাছ কেটেছিল, ওই যে সেই বাচ্চাটাকে বাঁচাতে ভগবত মেরেছিল। এমএলএ বাবু ভাষণ দিচ্ছে। পুলিশ এসে বলে, স্যার আপনার নামে কেস আছে, থানায় চলো। এত বড় মানুষ, শুধু কি আর থানায় যাবে? পুলিশকে মারা শুরু করে দিল। দাদা হাসছে। কেশরী গাড়ি নিয়ে চেয়ার ঠেলে আসলো। এমএলএ বাবু ধুতিটা একটু তুলে নিল। কেশরী বলছে, বলতো কানের পাশে ব্রেন কেন দিয়েছে? কানে মারলে ব্রেনে শোনা যায়। এমএলএকে চড় মেরে মেরে গাড়িতে তুললো। এমএলএ বলে, একটা ফোন করব, দেখ কি হয়। ভগবত বলে, ওর ফোনে 5G রিচার্জ করে দাও। রাস্তায় অনেকের তুলতে হবে, তার মধ্যে যাকে খুশি তুই ফোন কর। দাদারা এখানে গান ছেড়ে দিয়ে নাচা শুরু করেছে। পুলিশ মামারা আসলো, মামারাও নাচা শুরু করে দিল। কেশরী হাতে যেটা পাচ্ছে সেটা অস্ত্র করে ফুটিয়ে দিচ্ছে। সবাইকে গাড়িতে তুলে থানায় নিয়ে আসলো। এমএলএ ভালো লোক, ফান্ডে অনেক টাকা দেয়, এমএলএকে ছেড়ে দাও। ভগবত বলে, ঠিক আছে, তাহলে এমএলএর যা কেস আছে তোমার মাথায় নাও, আমি এমএলএকে ছেড়ে দেবো। সিনিয়রের সাথে এমন কথা, সাসপেন্ড করবে বলছে। আর সব পুলিশ মামারা ফাইল বের করে বলছে ভগবত যা অপরাধীকে ধরেছিল। ভগবত বলছে, আমি একদিন কাঁচের বোতল আর ক্রিমিনালকে নিয়ে ডিএসপির বাড়িতে গিয়েছিলাম। ডিএসপির সামনে অপরাধীর গলা কেটে দিয়েছি, বডিটা টেনে নিচে দিয়ে আত্মহত্যা বলে চালিয়েছে। ডিএসপির প্যারালাইজ হয়ে গেছে। 10 দিন পর ছাড়া পেল এমএলএ, আর এই এমএলএটা হলো রাহুলের বাবা। এমএলএ বলে, আমার মান সম্মান আর কিছু নেই বলে ওখানে মারা গেল। রাহুল ভগবতের নামে মিথ্যা কেস চাপিয়েছে, বন্দুক চালান, গাছ কাটা, পুলিশ মারা, মানে রাহুলের বাবার যা কালোবাজারি কাজ সেইগুলোই কেশরীর নামে চাপিয়েছে। আর এই কুকীর্তির প্রমাণ দেবে ভগবতের বাড়ির লোক। জোর করে সবাইকে জঙ্গলে ধরে নিয়ে এসছে। যাকে বলছে সাক্ষী দিতে, সে দেবে না বলছে, তাকে মেরে দিচ্ছে। ভগবত এসে একটা অস্ত্র নিয়ে রাহুলের হাঁটুর ওপরে এপার ওপার করে দিল। রাহুলও কম না, ভগবতকে গুলি করলো। একটা বাচ্চাকে ধরে বলে, তুমি দেবে সাক্ষী। ভগবতের মা বলে, বাচ্চাকে ছেড়ে দাও, আমি দেব। তারপর ওই ভগবত জেলে থাকলো। বিজয়া বলে, চাচা আমার জন্য তোমার ফ্যামিলি ছেড়ে তুমি আমার কাছে পড়ে আছো, আমি তোমার এবার থেকে সব কথা শুনবো। রাহুল বলে, একটা প্ল্যান কর। প্রাচীর বাড়ি আসলো, একটু আলাপ ফালাপ সারলো। কতগুলো ক্যাটারিংয়ের লোক বাসে উঠল। বস ডায়লগ দিয়ে দিয়ে সবাইকে পুরো মারল। এই দাদা রাশি দেখছে, জ্যোতিষী বলছে এখন তোমার সামনে ঘোর বিপদ। হয়তো তোমার মাথার ওপর থেকে প্লেন আসতে পারে, কিংবা তোমার মাথার উপর থেকে ট্রেন পড়তে পারে, কিংবা তোমার সামনে বাস চলে আসতে পারে। দাদা বলছে, যে বাড়িতে একটা মাছি ঢুকতে পারবে না সেই বাড়িতে বাস, ট্রেন, প্লেন কি করে আসবে? সোজা বাস নিয়ে রাহুলের ঘরে চলে আসলো বাঁশ দিতে। কাঁচের তৈরি বাড়ি কিছুটা তো গুঁড়ো হয়ে গেল। এই দাদার হালটা দেখো। চলে আসলো রাহুলের সামনে। ভগবত বলছে, বলেছিলাম না দেখা হবে, ভাড়া করা গুন্ডা কেন পাঠিয়েছিস? রাহুল বলে, ভেবেছিলাম তুই জেলে পচবি, বাইরে কি করে আসলি? ভগবত বলে, কর্ম, একটা বাচ্চার জন্য গেলাম আর একটা বাচ্চার জন্য আসলাম, দুই রাজা একসাথে, ডায়লগ তো মারবে। প্ল্যান হলো একদিনে সব ঠিক করে দেবে। বিজয়াকে আর্মির ট্রেনিংয়ে নিয়ে এসছে। স্যার বলছে, ও তো মেয়ে, এত শক্তি হবে না, বিয়ে দিয়ে দাও, ঘর সংসার করুক, আর্মি মেয়েদের জন্য না। বিজয়ার বাবার স্বপ্ন ভগবত তো পূরণ করবে, তার জন্য স্যারকে একটু জোর করলো। তো স্যার বলল, ঠিক আছে দৌড়াও, 1 মিনিটে 3 পাক।
পড়ে গেল। পুশঅপ মারতে বলছে, 10 পুশঅপ মেরে হাওয়া শেষ। স্যার বলছে, এই শক্তি, আর এ যাবে আর্মিতে, আর্মিতে গিয়ে শুয়ে পড়বে তো। আমার টপার দেখো, ও রিনের ভিতরে যাচ্ছে, ওকে যদি একটা মারতে পারে আমি তাহলে আর্মি ট্রেনিং একে দেব। রিনের ভিতর ঢুকলো বিজয়া আর টপার। বিজয়া তো খালি মার খাচ্ছে, খেয়ে খেয়ে পড়ে গেল। ভগবাদ এবার রেগে লাল হয়ে রিনের ভিতর ঢুকলো। আর কি, টপারের মেরে 12টা বাজালো। ভগবাদ বলে, কি স্যার, বর্ডারেতে এইভাবে মার খাবে? ওকে 5 স্টার হোটেলে রান্না করতে দাও। বিজয়ার যদি শারীরিক শক্তি কম থাকতো তাহলে প্রোটিন খাওয়াতাম, কিন্তু ও তো মানসিক অসুস্থ, তাই তোমার কাছে নিয়ে এসছি। মেয়েদের ব্যাপারে বাজে চিন্তা বন্ধ করো। এক অটো ড্রাইভারকে ধরে নিয়ে এসছে, বাচ্চাদের চকলেট দিয়ে গায়ে টায়ে হাত দেয়। মনুষ্যত্ব কোথায় চলে যাচ্ছে? বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, আঙ্কেল প্রতিদিন চকলেট দেয়? তা বাচ্চা মাথা নাড়ল। সামনের বিল্ডিংয়ে স্কুল, গার্জেন মিটিং চলছে। ভগবাত ম্যামকে জিজ্ঞাসা করলো, স্কুলের রুটিন কি? ম্যাম বলছে 9টায় প্রার্থনা, 10টায় ব্যায়াম। ভগবাত বলে, আমি যা বলছি সবাই সেটা শোনো। মেয়েদের বাঘের মতো শক্তিশালী তৈরি করো। এই দুনিয়া কোনোদিন চাইবে না মেয়ে মানুষ তার নিজের পায়ে দাঁড়াক। পুরুষ মানুষ জানে না একটা মেয়ের শক্তি কতটা, কারণ একজন মা কত যন্ত্রণা সহ্য করে বাচ্চা জন্ম দেয়। স্যার বিজয়াকে ট্রেনিংয়ে নিল, কিছু ট্রেনিংয়ের সিন দেখালো। স্যার বলছে, বিজয়াকে যা কাজ দিচ্ছে 90% করছে, আর ওর ভয়ের জন্য 10% করতে পারছে না। আবার ট্রেনিং চলছে, সবাই মিলে দিচ্ছে, আরে ট্রেনিং দিচ্ছে। কার্তিকও চলে আসলো দিতে ট্রেনিং। ভগবাত কার্তিককে বলছে, তুমি বিজয়ার কাছে যেও না, বিজয়া তোমাকে দেখলে দুর্বল হয়ে যাবে। বিজয়া ডাক দিল কার্তিককে। কার্তিক বলছে, তোমার চাচার কথা শোনো না, তোমার জীবন নিয়ে খেলা করছে। বিজয়া বলছে, আমার চাচা 12 বছর ধরে সব কিছু ছেড়ে আমার সাথে আছে। আমার বন্ধু, আমার চাচা, আমার জন্ম না দেওয়া বাবা। কথা শুনে ভগবাতের চোখে জল ভরে গেল, সাথে আমারও। ভগবাত বলে, আমি ভেবেছিলাম ও আমার ওপর রাগ করে আছে, কিন্তু ও আমাকে বাবা বলল। হারামজাদাকে দেখালো, রাহুল সিএম এর পিএকে ধরে ফেললো। সরকার এসে প্রজেক্ট বি দিয়ে গেল রাহুলকে। রাহুল নতুন খেলা শুরু করলো। ভগবাত কেশরীকে চারিদিক থেকে ঘিরে নিল। ভগবাতকে পুলিশ ধরল, বিজয়াকে অন্য জায়গা, আর প্রাচীকে রাহুলের সামনে রাখলো। রাহুল প্রাচীকে বলছে, আগে ভগবাতকে মেরে আসি, তারপর তোমাকে মারবো। তুমি কাকে বাঁচবে, আমাকে না ভগবাতকে? প্রাচী বলে ভগবাত। রাহুল বলে, কেন? আমার মধ্যে কি কম আছে, একটা পা নেই বলে? প্রাচী বলে, আমি সবাইকে তাড়াতাড়ি পটাতে পারি, এটা আমার কাজ। তোমার কাজ পয়সা, পাওয়ার। আর ভগবাত, তুমি যদি বরফকে কাছে রাখো জল হয়ে যাবে, আগুনকে রাখলে ধামাকা হবে। বিজয়া ভগবাতের দুনিয়া, তুমি বিজয়াকে ধরেছ, দেখো কি করে। বস চা চুমুর দিল, ওপর থেকে পাখি লাভলো। সেই রতন শুক্লা 12 বছর আগে জীবন বাঁচিয়েছিল। শুক্লা এসে সবাইকে বাঁচালো, একটু ধামাকা হলো। পিএকে বাঁচালো, গুলির বৃষ্টি হলো। বসের তাতেও মন ভরেনি। বস আবার গ্যাস বাস্ট করিয়ে জলের পাইপ ফাটিয়ে ধামাকা করলো। যোগীজি রাহুলকে ফোনেতে বলছে, খেলা পুরো উল্টে গেছে, তুমি কিছু করো না, আমরা কেশরীর কাছে যাচ্ছি কথা বলতে। প্রাচী বলে, আবার দেখা হবে কি জানি না, এই নাও, এই ফুলটা তুমি নাও। নেতার দল ভগবাতের কাছে এলো। যোগীজি বলছে, তুমি ভুল করছো, শান্তিতে বসে কথা বলা হোক। স্যার দিল্লি থেকে এসছে। স্যার এদিকে গেম খেলছে। স্যার বলে, পিএকে আমাদের দাও, আর রাহুলকে বলবো তোমাদের জ্বালাতন করবে না। ডিল ফাইনাল, চলো চলে যাই। বস বলে, সামনে আসো। নেতা ব্যক্তি মানুষ, সামনে তো আসতে চায় না। ভগবাত বলে, আপনাদের দরকার, আমার সামনে আসো। পকেট থেকে 10 টাকা বের করে ঘুরিয়ে বলে, আজকালকের এগার বাচ্চারা ইনস্টাগ্রামে রিলস করতে পারে না, এটা আমার তরফ থেকে। সিএম বলে, তুই জানিস আমি কে? দেখে নেবো। ভগবাতের জামা ধরেছে, বুকে বাঘের আঁচড়ানোর দাগ ছিল। ভগবাত বলে, ছোটবেলায় বাঘের সাথে লড়াই করেছিলাম, তাই দাগ। সিএম বলে, তোমার এত জোর কোথা থেকে এসছে?
ভগবত বলছে আমার বাবা বলতো রাজা সৈন্যর জোরে জোর দেখায়, একজন জেদি মানুষ লোকের কথা না ভেবে নিজের দমে চলে। ডিল ফাইনাল করো, রাহুল আর ভগবতের আবার মহাভারত যুদ্ধ হবে। রাহুলের সাথে এই নিয়ে কথা হলো, দুই দল তো রাজি, যুদ্ধ হবে। ভগবত বিজয়াকে নিয়ে যুদ্ধ করতে খালি হাতে এসছে। নেতারা বলছে খালি হাতে এসছো, কিছু অস্ত্র নিয়ে যাও। এই নেতা ওষুধের ছিবি খুলতে পারছে না, ভগবত খুলে দিল, আর ছিবিতে একটু হুল মতো ছিল, ওইটা নিয়ে গেল। সামনে যে আসে টিপ ছাপ দেয়। নেতাদের যা হাল দেখে কাঁপুনি শুরু, ভিতরে চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে। ফোন করে কি বলল, ধোঁয়া মতো ছাড়ল। ভগবতের তখন প্রাচীর কথা মনে পড়ল, যদি কারোর মন থেকে ভয় দূর করতে চাও একটা উপায় আছে। এই দিক বিজয়াকে ধরে ফেলেছে। প্রাচী বলছে এই রোগ যার হয়, সে যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে হারানোর ভয়ে সব কিছু করতে পারবে। ভগবতকে ধরেছে, ভগবতকে মারছে, চুপচাপ মার খাচ্ছে। বিজয়াকেও মারছে, কিন্তু ওর মুখে চাচা চাচা, ভগবতকে মারছে বলে। ভগবত মাটিতে পড়ে গেল। বিজয়াকে বলছে আমাকে বাঁচাতে আয়, আমাকে বাঁচাতে আয়। বিজয়া তো চাচা বলে বলে পাগল হচ্ছে। বিজয়াকেও মারছে, মাটিতে পড়ে ছোটবেলার কথা মনে পড়ছে। চোখ বড় বড় লাল হয়ে গেল। এবার বাঘিনীর মতো মারা শুরু করলো। ভগবত হাসছে, বলে মেয়ে বাঘিনী হয়ে গেছে। বিজয়ার মার শেষ হয়ে গেল। এবার আসলো রাহুল। দুই রাজার মারামারি শুরু। ভগবত প্রথমে মার খেলো, তারপর মারল, আবার মার খেলো, গলায় গিঁতে দিল ছুরি। নেতামন্ত্রীদের হাতে বোতলের ছিবিটা দিয়ে গেল। মিডিয়া আসলো, মিডিয়ার কাছে বলছে দম হাউসে পার্টি করছিল, আগুন ধরে সবাই মারা গেল। আর্মির সিন দেখালো। স্যার বলছে এখান থেকে কত ছেলে আর্মিতে সিলেক্ট হয়েছে, এবারে প্রথম আর্মিতে মেয়ে সিলেক্ট হয়েছে, সেটা আর কেউ না, আমাদের বিজয়া। বিজয়া তো এবার ফুল কনফিডেন্স নিয়ে বলছে মেয়েকে দুর্বল ভেবো না, পুরো বাঘিনীর মতো তৈরি করো। গল্প শুনে কোর্টের চিফ জাস্টিসের পরিবার শক্তিশালী হয়ে গেল। যেই না চাচারা এসছে, ভগবতের ডায়লগ দিয়ে দিয়ে মারছে। বড়দের সম্মান দাও, এই রকম চেহারা দেখলে মাথা খারাপ হয়ে যায়। আরও ডায়লগ দিয়েছিল। তাহলে এই সিনেমাটা থেকে কি শিখলাম? মেয়েদের দুর্বল ভেবো না, তাড়াতাড়ি বিয়ে করাটাও ঠিক না, নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে থা করবে। পুরুষদের বলছি তোমাদের মনুষ্যত্বটা এইভাবে ছোট করো না, সবসময় সত্যের পথে থাকবে। আর কিছু বলবো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়।